হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। পুরীর সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রেস্টুরেন্টের একটা জনপ্রিয় রেসিপি ক্যাশনাট সালাদ। এটা কিন্তু ঘরে খুব সহজে তৈরি করা যায় আর কম খরচে তৈরি করা যায়। খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হবে। আর রেস্টুরেন্টের রেসিপি আমি তুলে ধরছি। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ঠিক এতটা মজার। এখানে আমি ১ কাপ চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু জুলিয়ান কাট করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ২ টেবিল চামচ চিংড়ি মাছ একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস। আর এখানে আছে ১/২ চা চামচ আদা বাটা আর ১/২ চা চামচ রসুন বাটা, ১ চিমটি খাবার সোডা, ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদ, ১/২ চা চামচ ধনের গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ হয়েছে কর্নফ্লাওয়ার আর একটা ডিমকে আমি ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন চলে যাচ্ছি এটাকে ফ্রাই করে নিতে হবে। একটা প্যানে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এরকম একটা, একটা করে দিতে হবে। ছাড়ানো, ছাড়ানো থাকলে কিন্তু তাহলে খুব ভালো হবে। আর এটা কিন্তু ভাজার পর একদমই ক্রিসপি হয়ে যাবে। আমরা যে খাবার সোডাটা ইউজ করছি তার কারণে এটা ক্রিসপি হবে। ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এটা ডাবল ফ্রাই করতে পারলে বেশি ভালো হয়। আমি একবারই ভেজে নিলাম। আর এখানে নিয়েছি ১০০ গ্রাম ক্যাশু নাট। এটাকেও আমি একটু ফ্রাই করে নিব। এই তো তুলে নিচ্ছি। এখানে আমি চিকেনটা ভেজেছিলাম, তার কারণে ডিম ছিল তো তার কারণে ফোম উঠেছে তেলে। যাই হোক সমস্যা নেই, আমি বাদামটাকে ভেজে নেওয়ার পরে এখানে একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো রসুন কুচি আর ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ গাজর কুচি। এটাকে আমি ১ থেকে ১.৫ মিনিট একটু ছতে নিব। তার কারণ গাজরটা কিন্তু একটু শক্ত হয়। ছতে নিলে ভালো হবে খেতে। আর এখানে ১/২ কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। দিয়ে একটু নেড়ে নিলাম। আর চুলার আঁচটা একটু ছোট করে রেখেছি। আর এখানে ১/২ কাপ হলুদ ক্যাপসিকাম, ১/২ কাপ লাল ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস। সসের পরিমাণটা একটু বেশি দেওয়া যেতে পারে। আর এখানে দেব ৩ টেবিল চামচ সুইট চিলি সস। সুইট চিলি সসটা দেওয়ার পরে এখন দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। বাদাম কিন্তু ১০০ গ্রাম ছিল। ১০০ গ্রাম বাদাম আমি পুরোটাই দিয়ে দিই নেই, ২-৩টা রেখে দিয়েছি। এটা আমি সাজানোর জন্য রাখবো। আর এখানে দিচ্ছি আরও ১ টেবিল চামচ সুইট চিলি সস। আর এই যে ব্যবহার করছি এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটা আমার ঘরে তৈরি করা। ১ টেবিল চামচ দিলাম। এটা দেওয়ার ফলে সালাদের টেস্টটা এতটা ভালো আসে। আর এখন দিয়ে দিলাম ১ কাপ শসা কুচি করে কাটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ক্যাশনাট সালাদ। রেস্টুরেন্টে কেন যাবেন? ঘরেই তৈরি করে খান। আল্লাহ হাফেজ।